আল্লাহ এই রমজানুল মুবারককে 11 মাসের সাথে আরও সুন্দর আমাল দিয়ে সাজিয়েছেন। যেমন আল্লাহ এই রমজানকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে সাজিয়েছেন, তারাবি, ইফতারি, সাহরি দিয়ে সাজিয়েছেন। রমজানুল মুবারকে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এই বিশেষত্ব দিয়ে রমজানুল মুবারককে আল্লাহ সাজিয়েছেন। প্যারা হাজরিন, অভিজ্ঞ ব্যবসায়ী তারা সিজনের সময় সিজনাল মাল দিয়ে দোকানকে সুন্দর করে সাজায়, যাতে করে ক্রেতারা এই মালের প্রতি আকৃষ্ট হয়ে কেনার জন্য উদ্বুদ্ধ হয়। আমার আপনার রব আল্লাহ তাআলা এই রমজানুল মুবারককে তওবা দিয়ে সুন্দর সুন্দর আমাল দিয়ে সাজিয়েছেন, যাতে করে আল্লাহর পিয়ারা বান্দারা এই তওবাকে গ্রহণ করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলাকে মাফ করিয়ে তারা মাসুম হতে পারে এবং আমলগুলা করে আল্লাহ তাআলার প্রিয়র পাত্র হতে পারে। প্যারা হাজরিন, এই রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, এই রোজা মানুষের জন্য ডাল স্বরূপ। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ডাল ব্যবহার হয় কোথায়? যুদ্ধক্ষেত্রে নাকি? আপনারা একটু কথা বলবেন আমার সাথে। যুদ্ধের ময়দানে ডাল ব্যবহার হয়ে থাকে, ঠিক কিনা? তো আল্লাহর নবী যে বললেন ডাল এটা, তাহলে এই ঢালটা কোন রণাঙ্গন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? যদি বলেন হুজুর আপনি নিজেই উত্তর দেন, তাহলে আমি উত্তরটা এরকম দিব যে এই ডালটা ব্যবহার হয়ে থাকে দুনিয়ার এই সমস্ত চিরাচরিত রণাঙ্গন ক্ষেত্রে নয়, এটা ব্যবহার হয় আমাদের এই নফসকে সমস্ত গুনাহ এবং অন্যায় কাজ থেকে আত্মরক্ষার জন্যে। প্যারা হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের সামনের অংশে বলছেন, ইদা কানা আহাদুকুম সাইমান, যখন তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি রোজা রাখবে, তখন তার এই রোজা তাকে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফস ওয়ালা ইয়াজহাল, তাকে বাজে কথায় লিপ্ত করবে না এবং বর্বরতার কাজে তাকে লিপ্ত করবে না। কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে রোজা রাখলে মানুষ স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে, শারীরিকভাবে একটু দুর্বল থাকে, কথা বলতে ভালো লাগে না, উঠতে বসতে ভালো লাগে না, শুধু শুয়ে থাকতে মনে চায় আর ঘুম আসে। তো যখন কথা বলবে না তখন সে বাজে কথা থেকে বিরত থাকবে, যখন তার হাঁটতে মনে চাইবে না তখন গুনাহের কাজে দাবিত হওয়া থেকে বিরত থাকবে, যখন চক্ষু বন্ধ থাকবে তখন নাজায়েজ কাজের দিকে তাকানোর ক্ষেত্রে সে বিরত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর দৃষ্টান্ত আমাদের জন্য পেশ করেছেন। তাহলে বুঝে গেল এই রোজা আমাদেরকে খোদাবিরু বানায়, রোজা আমাদেরকে আমাদের দিনের মধ্যে জান্নাতের প্রত্যাশা, আল্লাহর মোহাব্বতের প্রত্যাশা আর জাহান্নামের ভয় তৈরি করে দেয়, ঠিক কিনা? প্যারা হাজিরিন, মুহতারাম ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানওয়ালারা, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ সম্বোধন করেছেন হে ঈমানওয়ালারা। তাহলে বুঝা গেল ঈমানদার যারা রোজা কখনো ছাড়ে না তারা। বেঈমান যারা, ইয়াহুদি যারা, খ্রিস্টান যারা, হিন্দু যারা, নাস্তিক যারা রোজা রাখে না কখনো তারা। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বেঈমান যে রোজা ছাড়বে সে, বেঈমান যে রোজা ছাড়বে সে
মুশরিক যে রোজা ছাড়বে সে, এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার গাল গপ্প বলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি না। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরা আহজাবের 36 নং আয়াতের মধ্যে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তকে মুমিন নরনারী কখনো ভিন্ন মত প্রকাশ করে না। তার মানে আল্লাহ আদেশ করেছেন তোমরা রোজা রাখো, মুমিন যারা হবে তারা এটাকে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর বেঈমান যারা, তারা রোজা রাখবে না, রোজা যারা রাখবে না তারা বেঈমান হবে। আল্লাহ বলছেন আমার আদেশ যারা অমান্য করবে তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার দেওয়া আদেশকে, আমার নবীর আদেশকে যে ব্যক্তি অমান্য করবে ওই ব্যক্তি স্পষ্ট পথভ্রষ্ট এবং গোমরা হয়ে যাবে। আপনারাই বলেন আল্লাহ আদেশ করেছেন রোজা রাখতে হবে, এখন যদি আমরা রোজা না রাখি তাহলে কি আমরা সঠিক পথের পথিক হলাম নাকি গোমরা হয়ে গেলাম? পেয়ারা হাজিরিন মুহতারাম ভাইয়েরা, এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পালা। এই বছর রোজা একেবারে গনিয়ে আসছে, আমরা এই বছরের রোজাগুলো রাখবো কি রাখবো না? আওয়াজ করে বলেন, রাখবেন কি রাখবেন না? হাত দুটো উঁচু করে রব্বুল আলামিনকে দেখান, ও মালিক আপনি তো দেখতেছেন এই হাসানুজ্জামান মুন্সিবাড়ি মসজিদের মধ্যে আপনার গোলামরা হাত উঁচু করে আপনাকে দেখাচ্ছে এই বছরের রোজাগুলো রাখবে, আপনি সকলকে কবুল করে নেন।